হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগতম। ফজর নামাজ শেষে আমি আমার পেটটাকে নিয়ে একটু ঝাড়ু নিয়ে খেলাধুলা করি, বিকজ ওর হচ্ছে ঝাড়ু নিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ। ও এখানে ঝাড়ু নিয়ে খেলা করছিল। আর এই যে দেখেন, 2-3 দিন ধরে প্রায় মুষলধারে খুবই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে আমাদের বাড়ির উঠান পর্যন্ত পানি চলে এসেছে। আমাদের বাড়ির সামনের পুকুরটা পুরোই ভরে গিয়েছে। যে আমি অন্য সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এদিক থেকেও আমাদের উঠানে প্রায় পানি চলে এসছে। তো ইনশাআল্লাহ খুব বেশি একটা ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। আল্লাহর রহমতে সবই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে, আর এই যে কালকের বেঁচে যাওয়া ভাত ছিল, এটাকে আমি পান্তা বানিয়ে আজকে খাবো। এই পান্তা ভাতটাকে আমি খাবো পেঁয়াজু দিয়ে। এটাকে কে কী নামে ডাকেন, আমরা তো পেঁয়াজু বলি, অনেকে ডালের বড়া অথবা বড়ি বলি। তো আমি এখানে লাল লাল করে পেঁয়াজুটাকে ভেজে উঠে নিচ্ছি। আর তার সাথে আমি আরও খাবো হচ্ছে গোল গোল করে আলুর ভাজি। এখানে হলুদ লবণ দিয়ে আমি আলুটাকে মুচমুচি করে ভেজে নিব। এই যে দেখেন, এবারের মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু মিক্স করব। এই যে আমি আমার থালাটাকে সাজিয়ে নিচ্ছি। একে একে পেঁয়াজু আর কাঁচামরিচ, আলু ভাজি এগুলো দিয়ে আমি খুব মজা করে 1 প্লেট পান্তা ভাত খাবো। আর এই যে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ। ওই দিন কোনো বৃষ্টি ছিল না এবং এই দিন আমাদের পুকুর থেকে কয়েকটা মাছ ধরা হয়েছিল। এগুলোকে কিছু বিক্রি করে দেওয়া হবে, কারণ আমরা এত মাছ এতগুলো আমরা খেতেও পারবো না। আমাদের চাহিদা মেটার পরেও আরও কিছু মাছ বেঁচে যায়, যেগুলো আমরা বিক্রি করে দিই স্থানীয় জেলের কাছে। এভাবে বছরে 2 বার আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়। কিছু আমরা নিজেদের খাওয়ার জন্য রাখি, আর কিছু আমরা বাজারে বিক্রি করে দিই। স্থানীয় জেলেদের কাছে বিক্রি করে দেওয়ার পরে তারা বাজারে বিক্রি করে দেয়। এই যে দেখেন কত বড় একটা চিতল মাছ। এটা না হলেও 12-13 কেজি হবে। সেই উদ্দেশ্যে আমরা কয়েকটা চিতল মাছ ছেড়েছি। কিছু আমরা 2-1টা মেরে খাচ্ছি, আর কি অন্যগুলোকে বড় বানানো হচ্ছে। আসলে বাড়িতে পানি উঠে গেলে মানুষের যেমন ভোগান্তি, তেমনি পশু পাখির ভোগান্তিও কম নয়। আমাদের হাঁস মুরগি কবুতর সবারই খাবারের কেমন যেন একটা অসুবিধাই হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন, দুপুরে রান্নার জন্য আমার আব্বা বাজার থেকে নদীর গুড়া মাছ আর এই মাছটা কিনে এনেছে। এটা কি মাছ আমি সেটা জানি না। আর এই ছোট মাছটা হচ্ছে বাঁশপাতা মাছ। তো আমার মা এটা মজা করে রান্না করবে। নদীর গুড়া মাছের রেসিপি আপনারা চাইলে আমি অবশ্যই এটা ফুল আপলোড করব, আমার মায়ের হাতের গুড়া মাছের রেসিপি। সবাই কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আমি এখনই চলে যাই। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।